কম্পিউটার সায়েন্স সেমিস্টার 4-এর আজ আমি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি, মডেল কোশ্চেন বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আমি তোমাদের প্রথম মডেল কোশ্চেনটা দেখাবো, তারপর ওখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের প্রবলেম না হয়, এবং তার সলিউশনটা আমি এরপর তোমাদের দিয়ে দেবো। তাহলে এরপর দেখে নেওয়া যাক মডেল কোশ্চেনটা কী আছে। স্ক্রিনে মডেল কোশ্চেনটা দিয়ে দিয়েছি। কম্পিউটার সায়েন্স ক্লাস 12 সেমিস্টার 4। প্রথমে বেঙ্গলি ভার্সান আছে, আর এর পরে আছে ইংলিশ ভার্সান। তো এই ইংলিশ ভার্সানটা ফলো করো। যে গ্রুপ এ, এখানে দুটো প্রশ্ন আছে, দুটো সলভ করতে হবে, এবং এই দুটো প্রশ্নের কিন্তু ওয়ার্ড দেওয়া থাকবে। একটা থাকবে ডিবিএমএস থেকে এবং একটা থাকবে এআই থেকে। তাহলে ডিবিএমএস থেকে এখানে 2 মার্কস এবং এআই থেকে 2 মার্কস। নেক্সট আসছি গ্রুপ বি। গ্রুপ বিতেও ঠিক 3 মার্কসের কোশ্চেন থাকবে। তো একটা থাকবে ডিবিএমএস থেকে এবং নেক্সট আরেকটা আছে, এটা দেখো এআই থেকে। তাহলে এখানেও কিন্তু ডিবিএমএস থেকে 2, এআই থেকে 2। আর গ্রুপ সি থেকে তোমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই প্রশ্নগুলো একটু দেখাচ্ছি, তোমরা এবার একটু দেখে নাও। গ্রুপ সিতে ডিবিএমএস থেকে কটা কোশ্চেন এবং এআই থেকে কতগুলো কোশ্চেন থাকবে। গ্রুপ সি থেকে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, এটা হচ্ছে 4টে প্রশ্ন, 5 নাম্বার করে 20। কিন্তু এটা হবে না, 20 মার্কস হবে না, অ্যাকচুয়ালি হবে 25 মার্কস। কেন? গ্রুপ এতে 4 মার্কস প্লাস গ্রুপ বিতে ছিল 6 মার্কস, হলো 10, আর এখানে 20 হলে 30 হয়ে যাচ্ছে, কিন্তু 35 প্রয়োজন। এখানে ডিবিএমএস থেকে 3টে কোশ্চিন দিয়েছে, এটা ঠিক আছে, ডিবিএমএস থেকে 3টে প্রশ্নই থাকবে, কারণ ডিবিএমএস 20 মার্কসের হচ্ছে। তো ডিবিএমএস থেকে 3টে প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। কিন্তু এআই থেকে 8 নম্বরের কোশ্চিনটা এআই থেকে আছে, কিন্তু এআইয়ের পর এই 8-এর পর 9-এর আর একটা প্রশ্ন আসবে। তো এইটা হলে কিন্তু টোটাল কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, কাউন্সিল থেকে যেভাবে মডেল কোশ্চেনটা দিয়েছে আমি ঠিক সেভাবেই অ্যান্সারটা করে দিয়েছি। এবার তোমরা অ্যান্সারগুলো পরপর দেখো এবং তোমাদের এক্সাম প্রিপারেশানের জন্য তোমরা আশা করি এই অ্যান্সারগুলো ঠিকঠাক ভালো করে দেখবে। আমি অ্যান্সারে চলে এসেছি। গ্রুপ এ, এখানে 2 মার্কসের প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। হোয়াট ডু ইউ মিন বাই স্কিমা? স্কিমা কাকে বলে? আমার অনেক প্রশ্নতে আমি বাংলাতে দিয়েছিলাম, আজকে ইংলিশেই এটা দিচ্ছি যে স্কিমা কাকে বলে। যে ডেটাবেস স্কিমা হচ্ছে স্কেলিটন বা ডেটাবেসের স্ট্রাকচার, ওভারঅল ডিজাইন অফ ডেটাবেস, সেটাকেই বলছি স্কিমা। এবং স্কিমা কিন্তু ডিবিএ, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই কিন্তু তৈরি করে। নেক্সট পরের প্রশ্ন আছে, স্টেট দ্য রেসপন্সিবিলিটিস অফ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অর ডিবিএ। তাহলে প্রথম রেসপন্সিবিলিটি যেটা, সেটা হচ্ছে স্কিমা ডেফিনেশান। নেক্সট স্টোরেজ অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশান, আর মেনটেন্যান্স। এই 4টে পয়েন্ট দেওয়া আছে, তোমরা পারলে 4টে লিখবে, কারণ যেহেতু 2 মার্কসের হয়তো 2টো পয়েন্ট লিখলেও চলবে। নেক্সট আসছি, স্টেট দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সের যে ডিফারেন্স, সেটা নেচার, মানে আর্টিফিশিয়াল হিউম্যান ইন্টেলিজেন্স নেচারটা কী বলেছে, হিউম্যান ইন্টেলিজেন্স হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস, আর যার সেন্স আছে, যার ইমোশনাল আছে। কিন্তু এআই হচ্ছে একটা কিন্তু ম্যানমেড, এটা কিন্তু মানুষের তৈরি, যা কিন্তু অ্যালগোরিদম বোঝে, যা রিয়েলাইজ করে অ্যালগোরিদম। নেক্সট অ্যাডাপ্টিবিলিটি, এখানে কি আছে, হিউম্যান অ্যাডাপ্ট করতে পারে, যে কোনো নিউ প্লেসে, নিউ পজিশানে হিউম্যান কিন্তু অ্যাডাপ্ট করে নিতে পারে, কিন্তু এআই কিন্তু নিজে থেকে অ্যাডাপ্ট করতে পারে না। এআইকে স্পেসিফিক ডেটা, স্পেসিফিক প্যাটার্ন, স্পেসিফিক ট্রেন্ড দিয়ে ওকে কিন্তু বোঝানো হয়। নেক্সট পরের প্রশ্ন আসছি, হোয়াট ডু ইউ মিন বাই টিউরিং টেস্ট? তো অ্যালেন টিউরিং যে টেস্টটা প্রথম করেছিল, সেটাই হচ্ছে টিউরিং টেস্ট, যেখানে একজন হিউম্যান ইন্টারোগেটর থাকবে, আর একটা মেশিন থাকবে এবং একটা হিউম্যান থাকবে, যারা রেসপন্স করবে। যখন ইন্টারোগেটর ভুল করবে মেশিনকে মানুষ বলে, তখনই কিন্তু ওই মেশিনটা টিউরিং টেস্টে পাস করে গেছে বলে ধরে নেওয়া হবে। নেক্সট গ্রুপ বিতে চলে আসি, শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন। স্টেট দ্য মেজর ড্রব্যাক অফ ইয়ার মডেল, হাউ ডু ইউ ওভারকাম দ্য ড্রব্যাক? ইয়ার মডেলের যে ড্রব্যাকগুলো, সেটা আমি এখানে লিখেই দিয়েছি, তোমরা একটু দেখে নাও। কিন্তু এখানে এই ড্রব্যাকগুলোর সলিউশন কী আছে, এটা ওভারকাম কী করা যায়।
এই ওভারকামটা এক্সটেন্ডেড ইয়ার ব্যবহার করতে হবে। যেমন এক্সটেন্ডেড ইয়ারটা কি, যেটা জেনারেলাইজেশান এবং স্পেশালাইজেশান অ্যান্ড এগ্রিগেশান, এইগুলো কিন্তু ব্যবহার করে এই প্রবলেমটাকে সলিউশন করা যাবে। নেক্সট, স্টেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিবিএমএস ওভার ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম। ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের উপর ডিবিএমএসের প্রথম যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি কম হয়। ফাইল সিস্টেমের ডেটা রিডান্ডেন্সি মিনস একই ডেটা বারবার ঘুরে আসে, সেটা কিন্তু সেই এররটা আমরা ধরতে পারি না ফাইল সিস্টেমে, কিন্তু ডিবিএমএসে একই ডেটা বারবার ঘুরে আসে না, আমরা সেই এররটাকে আমরা ধরতে পারি, সেটাকেই বলা হচ্ছে ডেটা রিডান্ডেন্সি। ডেটা রিডান্ডেন্সিকে মিনিমাইজ করা গেছে। আর ডিবিএমএসে ডেটা ইন্টিগ্রিটি করা যায়। ডেটা ইন্টিগ্রিটি মিনস এনফোর্স কনস্ট্যান্টস টু এনশিওর ডেটা অ্যাকুরেসি। কারণ ডেটাবেসে যখন আমরা ডেটা ইনসার্ট করি তখন আমরা কনস্ট্যান্টস ব্যবহার করি। আর কনস্ট্যান্টস কাকে বলে? রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমরা ডেটাবেসে যখন টেবিলে ডেটা এন্টার করি বা ডেটা ডিলিট করি, ডেটা মডিফাই করি, তখন ওই কনস্ট্যান্টসগুলো মেনে চলি। তো সেই কনস্ট্যান্টস অ্যাপ্লাই করার ফলে ডেটা ইন্টিগ্রিটি করা গেছে, অর্থাৎ অ্যাকুরেসি অফ ডেটাকে সঠিকভাবে তৈরি করা গেছে, রাখা গেছে। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিবিএমএসের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কমপ্লেক্সিটি, এটা জটিল, কারণ স্পেশালাইজ স্কিল পার্সন লাগে এটাকে ডিজাইন করার জন্য। আর এটার কিন্তু মেনটেন্যান্স কস্ট এবং তৈরি করার কস্ট এবং হার্ডওয়্যার সফটওয়্যারের কস্ট অনেক বেশি। নেক্সট, পরের প্রশ্ন, ডিফারেন্সিয়েটেবল বিটুইন সুপারভাইজ অ্যান্ড আনসুপারভাইজ লার্নিং। তো সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিংয়ের ডিফারেন্স এখানে আমি ছোটো করেই দিয়েছি। তোমরা একটা কথা মনে রাখবে, যেখানে সুপারভাইজ লার্নিং কিন্তু লেভেল ডেটা দিয়ে শেখে, আর আনসুপারভাইজ লার্নিং কিন্তু আনলেভেল ডেটা দিয়ে ট্রেন করা হয়। অ্যালগোরিদমকে যখন আমরা ট্রেন করব তখন ট্রেন ডেটাগুলো কিন্তু লেভেল ডেটা দেব, আর আনসুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে আনলেভেল ডেটা ইউজ করা যাবে। আর সুপারভাইজ লার্নিং কী করে, যেহেতু লেভেল ডেটা আমরা দিয়েই দিচ্ছি, তাই ইনপুট দেখে ও আউটপুটের কে ক্লাসিফিকেশান করে দিতে পারবে। কিন্তু আনসুপারভাইজ লার্নিং কী করে, যেহেতু আনলেভেল ডেটা আছে, তাই ও ডেটার নাম জানে না, কিন্তু ডেটার মধ্যে যে হিডেন প্যাটার্নগুলো আছে বা স্ট্রাকচারটা আছে, সেইটা দেখে কিন্তু ও ডেটাগুলোকে ক্লাসিফাই করে। এখানে কিন্তু ক্লাসিফিকেশান বলবো না, এখানে বলবো ক্লাস্টারিং। আর তোমরা যদি আরও এক্সাম্পলে আরও যদি বেশি কিছু লিখতে চাও, তাহলে সুপারভাইজ লার্নিংয়ের ওয়ে, মানে কীভাবে আমরা কত ধরনের সুপারভাইজ লার্নিং আছে, যেমন ক্লাসিফিকেশান অ্যান্ড রিগ্রেশান, আর আনসুপারভাইজ লার্নিং 3 রকম আছে, সেগুলো তোমরা নাম লিখে দিতে পারো। নেক্সট, ডিসকাস এনি 3 মেজর অ্যাপ্লিকেশান অফ এআই ইন আওয়ার রিয়েল লাইফ। আমাদের এখানে 3টে অ্যাপ্লিকেশান আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা হেলথ কেয়ার, ফিনান্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, এগুলোতে আমরা এআই রিয়েল লাইফে ইউজ করি। এগুলো সহজ, তোমরা পড়ে নিতে পারবে। নেক্সট, গ্রুপ সি ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেনটা ছিল, সেখানে 5 নম্বরের কোশ্চেন, যেখানে থেকে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে 3টে প্রশ্ন আসবে ডিবিএমএস থেকে এবং 2টো প্রশ্ন আসবে এআই থেকে। তো এখানে প্রথম প্রশ্ন দিয়েছে, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল পার্টিশনিং বলতে কী বোঝো, এক্সাম্পল দাও, হোয়াট ইজ দ্য বেসিক রিলেশনাল অ্যালজেব্রা অপারেশনস। তাহলে এইখানে হরাইজন্টাল পার্টিশনিং কাকে বলে? হরাইজন্টাল পার্টিশনিং মানে একটা টেবিলে যে রেকর্ডগুলো আছে, সেই রেকর্ডগুলোকে যদি আমি হরাইজন্টালি ভাগ করে দিই, যেমন এখানে যেটা বলেছে যে দিস ইনভলভ ডিভাইডিং এ টেবিল ইন্টু মাল্টিপল টেবিলস কন্টেনিং দ্য সেম কলাম বাট ডিফারেন্ট রো। টেবিলের কলামগুলো একই থাকবে, কিন্তু আমরা রো কিছুটা নিয়ে ভাগ করে দিলাম। একটা এক্সাম্পল এখানে আমি দিয়েছি, এক্সাম্পলটা দিলে আরও ভালো বুঝতে পারবে। এ স্টুডেন্ট টেবিল উইথ 1000 রোজ ইজ স্প্লিট ইন্টু 2 টেবিলস, একটা স্টুডেন্ট আপার আর একটা স্টুডেন্ট লোয়ার, যেখানে 1 থেকে 500 রোল অবধি থাকবে। ধরলাম 1 থেকে 500 স্টুডেন্ট আলাদা করে একটা টেবিল বানিয়ে দিলাম, আর 501 থেকে 1000 অবধি যে স্টুডেন্টের রোল নাম্বার আছে তাদেরকে আমি আলাদা করে টেবিল বানিয়ে দিলাম, কিন্তু টেবিলের কলামগুলো কিন্তু ঠিক থাকবে। আর ভার্টিক্যাল পার্টিশনিং ঠিক উল্টোটা, যেখানে টেবিলের এন্ট্রিগুলো ঠিক থাকবে, মানে টেবিলের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো ঠিক থাকবে, কিন্তু আমরা টেবিলকে কতগুলো কলাম নিয়ে আলাদা আলাদা করে 2টো টেবিলে ভেঙে দেবো। যেমন এখানে বলা আছে যে এ ইউজার টেবিল কন্টেনিং আইডি, নেম, অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইট ইজ স্প্লিট ইন্টু ইউজার পাবলিক, আইডি, নেম, অ্যাড্রেস,
আর অ্যান্ড ইউজার প্রাইভেট আইডি পাসওয়ার্ড দুটো আমরা আলাদা টেবিলে ভেঙে দিলাম। তাহলে এখানে কিন্তু কলামগুলোকে আমরা ভেঙে দিচ্ছি, অর্থাৎ অ্যাট্রিবিউটগুলো নিয়ে বা ফিল্ডগুলো নিয়ে আলাদা একটা টেবিল বানিয়ে দিচ্ছি, কিন্তু রেকর্ডগুলো দুটো টেবিলে একই থাকবে। বেসিক রিলেশনাল এর সঙ্গেই যে প্রশ্নটা ছিল, বেসিক রিলেশনাল অ্যালজেব্রা অপারেশনস, তো এখানে সিলেকশান যেটা সিগমা দিয়ে বোঝানো হয়, প্রজেকশান যেটা পাই সিম্বল দিয়ে বোঝানো হয়, ইউনিয়ন যেটা কাপ বা ইউ সিম্বল দিয়ে বোঝানো হয়, আর সেট ডিফারেন্স যেটা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়, এবং প্রত্যেকটার কী কাজ আমি সংক্ষেপে লিখে দিয়েছি। নেক্সট আসছি, এবং এখানে আরও দুটো দিয়েছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং রিনেম যেটা রো বলে, সেটা এভাবে একটা রিনেমের সিম্বল এখানে ইউজ করা হয়। আর এরপরে আসছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যালিয়াসিং। এভরি সুপার কি ইজ এ কি, বাট নট এভরি কি ইজ এ সুপার কি, জাস্টিফাই। এখানে আসলে কোশ্চেনটা নিয়ে কিছু কনফিউশন ছিল, আমি সেটাকে ক্যান্ডিডেট কি ধরে নিয়েই এগিয়েছি, কারণ এখানে এভরি সুপার কি ইজ কি সেটা ঠিক, বাট নট এভরি কি ইজ সুপার কি, কিন্তু প্রত্যেকটা কি সুপার কি নয়, এটা ঠিক আমি একটা কনফিউশন আছে এর মধ্যে, সেই কারণে আমি এটাকে ক্যান্ডিডেট কি ধরে নিয়ে এগেছি। যখন আমি জাস্টিফিকেশানটা বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অ্যালিয়াসিং কাকে বলে প্রথম বলছি, দেখো, গিভিং এ টেম্পোরারি নেম টু এ টেবিল অর কলাম ডিউরিং এ কোয়ারি টু মেক ইট ইজিয়ার টু রিড অর টু অ্যালাউ এ টেবিল টু বি জয়েন্ট উইথ ইটসেলফ। তাহলে একটা টেম্পোরারি যখন টেবিলের নাম দেব বা কোনো কলামের নাম দেব, তখন তাকেই কিন্তু আমরা অ্যালিয়াসিং বলছি। আর পরের যে প্রশ্নটা ছিল সেই জাস্টিফিকেশানটা এখানে করা আছে যে এ সুপার কি ইজ এ সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ইউনিকলি আইডেন্টিফাই এ টেবিল, আর এ ক্যান্ডিডেট কি ইজ এ মিনিমাল সুপার কি, দেয়ারফোর অল কিজ আর সুপার কিজ বাই ডেফিনেশন, বাট এ সুপার কি কন্টেনিং আননেসেসারি এক্সট্রা অ্যাট্রিবিউটস ইজ নট এ কি, সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি, বিকজ it is not minimal. Note the prompt text suggests to reversal usually every key is a super key. অ্যাকচুয়ালি এটাই নোট দিয়ে রাখলাম, হয়তো এটা হতে পারত যে এই যে টেক্সটটা যেটা সাজেস্ট করেছে যে সেটা কথাটা বলা ছিল এভরি কি ইজ এ সুপার কি হলে ভালো হতো, কিন্তু যেহেতু কাউন্সিল থেকে দিয়েছে আমি তো সেটাকে ভুল বলতে পারি না, তো আমার মনে হয়েছে যে এই কথাটা হলে ভালো হতো। নেক্সট, পরের প্রশ্ন, এক্সপ্লেন স্পেশালাইজেশন অ্যান্ড জেনারেলাইজেশন ইন ইয়ার মডেল, হোয়াট ইজ ডিডিএল। জেনারেলাইজেশন কাকে বলে? জেনারেলাইজেশন হচ্ছে একটা বটম আপ অ্যাপ্রোচ হোয়ার মাল্টিপল লো লেভেল এন্টিটিস উইথ কমন ফিচার আর কম্বাইন্ড ইন্টু এ হাই লেভেল এন্টিটি। আমরা জেনারেলাইজেশন কাকে বলবো? লো লেভেল থেকে হাই লেভেলে যেমন যদি বলি কার, ট্রাক, এগুলোকে আমরা হাই লেভেল এন্টিটিতে ট্রান্সফার করব ভেহিকেলে। আর ঠিক স্পেশালাইজেশানটা কখন হবে? সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ হবে, অর্থাৎ যেমন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হচ্ছে একটা হাই লেভেল এন্টিটি ছিল, সেটা থেকে আমরা গ্র্যাজুয়েশান, আন্ডার গ্র্যাজুয়েশান এভাবে আমরা ভাগ করতে পারি, তো সেটাকেই বলছি আমরা স্পেশালাইজেশান। তো স্পেশালাইজেশান হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ হোয়ার এ হাই লেভেল এন্টিটি ইজ স্প্লিট ইন্টু স্পেশালাইজড লোয়ার লেভেল এন্টিটিজ। ডিডিএল বলতে কী বোঝায়? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, a subset of SQL used to define and modify the database structure। তাহলে এসকিউএলেরই একটা সাবসেট যেটাকে আমরা বলছি যেটাকে ইউজ করা হয় কী কারণে? ডেটাবেসকে মডিফাই করার জন্য এবং ডেটাবেসের স্ট্রাকচার তৈরি করার জন্য, যেমন ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, এগুলো হচ্ছে ডিডিএল কমান্ড। এর অরে ছিল টাপুল ইন এ রিলেশন আর নট অর্ডার জাস্টিফাই। হোয়াই ডু উই নিড রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি? তো এই কোশ্চেনের আমি বাংলাতে একটা সলিউশন করে দিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে টাপুলগুলো, রিলেশনাল টাপুলগুলো অর্ডারলি নাও থাকতে পারে। কারণ কি? আমরা যেহেতু এই টাপুলগুলোকে কোনো ইউনিক কি অর্থাৎ প্রাইমারি কি দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, তাই টাপুলগুলো অর্ডারে থাক বা না থাক সেটা কিন্তু কোনো হেডেক নয়। তা টাপুলগুলো যেভাবে খুশি থাকতে পারে, কিন্তু আমাদের অ্যাক্সেসটা হবে ইউনিকলি অর্থাৎ প্রাইমারি কি দিয়ে। তো এখানে একটা সেট থিওরি ডেফিনেশন দিয়ে আমি আগের একটা এক্সাম্পল বলেছিলাম, এখানে আর সেটা দিইনি, জাস্ট সেট বলে দিয়েছি। রিলেশনাল
রিলেশনস আর ম্যাথামেটিক্যালি ডিফাইন অ্যাজ সেটস, যেমন এস ইকাল টু 1,2,3 এটাও যেমন ভ্যালিড, আবার এস ইকাল টু 3,1,2 এটাও কিন্তু ভ্যালিড। কোন অর্ডারে থাকবে সেটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু সেট থিওরিতে একটা কন্ডিশন আছে যে একই এন্ট্রি ফিরে আসবে না, ইউনিক হবে। তো যেহেতু এন্ট্রিটা ইউনিক, যেহেতু রেকর্ডটা ইউনিক, তাই সেটাকে ইউনিকলি যে কোনো আমরা প্রাইমারি কি দিয়ে তাকে অ্যাক্সেস করতে পারবো। তাই তার অর্ডার কীভাবে থাকবে সেটা মেন কথা নয়। আর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কাকে বলে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনশিওর করে যে রিলেশনশিপ বিটুইন টেবিলস রিমেন কনস্ট্যান্ট। তাহলে টেবিলের মধ্যে রিলেশানটা কনস্ট্যান্ট থাকবে। যেখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা সম্ভব কখন? যেখানে একটা ফরেন কি অন্য কিয়ের প্রাইমারি কি হবে, অবশ্যই একটা অন্য টেবিলের প্রাইমারি কি হবে। কোনো একটি টেবিলের ফরেন কি অন্য কোনো টেবিলের প্রাইমারি কি অবশ্যই হতে হবে, তখনই কিন্তু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা ফুলফিল হবে। আর এটা যদি না হয় তাহলে সেটাকে বলা হয় অরফান রেকর্ড। অরফান রেকর্ড কখন হবে? লিডিং টু ডেটা করাপশান অ্যান্ড এরর্স ইন ডেটা রিট্রিভাল। তাহলে এইটা না হলে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। এখানে বলেছে হোয়াট ইজ সুপারফ্লুয়াস অ্যাট্রিবিউট, হাউ ইট ইজ রিমুভড। তো সুপারফ্লুয়াস অ্যাট্রিবিউট হচ্ছে আননেসেসারি অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা আমার প্রয়োজন নেই ইন এ কি দ্যাট ইফ রিমুভড। একটা কিতে আননেসেসারি অ্যাট্রিবিউট রাখার প্রয়োজন হয় না, সেইটাকে আমরা রিমুভ করে দেব। সেইটাকে রিমুভ করতে গেলে কি করতে হবে? নর্মালাইজেশান ইউজ করতে হবে। যদি আমরা একটা সুপার কি নিই বা ক্যান্ডিডেট কি নিই বা প্রাইমারি কি নিই, তাতে এমন একটা অ্যাট্রিবিউট রাখলাম যে অ্যাট্রিবিউটটার প্রয়োজন নেই, তাহলে সেই অ্যাট্রিবিউটটাকে সুপারফ্লুয়াস অ্যাট্রিবিউট বলা হচ্ছে। নেক্সট পরে আসছি, এখানে তার এক্সাম্পলটা দিয়েছি, তোমরা এক্সাম্পলটা দেখে নেবে। নেক্সট, ডেসক্রাইব ইউনিফর্ম অ্যান্ড ইনফর্ম সার্চ উইথ এক্সাম্পল। আনইনফর্মড অ্যান্ড ইনফর্ম সার্চ উইথ এক্সাম্পল, এটা হচ্ছে সার্চ অপটিমাইজেশান। সার্চ এই চ্যাপ্টার থেকে আছে, সার্চ অ্যাজ অপটিমাইজেশান। তো এখানে আনইনফর্ম সার্চ মানে ব্লাইন্ড সার্চ। ব্লাইন্ড সার্চ কাকে বলে? আমরা অ্যাকচুয়ালি ব্লাইন্ড সার্চ বলতে যেটা বোঝায় যে গোলটা ঠিক কোথায় আছে আমরা জানি না, আমরা গোলে পৌঁছাবো কিন্তু আমরা এদিক ওদিক রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, কিন্তু আলটিমেট আমরা গোলে পৌঁছাতেও পারি আর গোলে নাও পৌঁছাতে পারি। কিন্তু যেটা হিউরিস্টিক সার্চ বা ইনফর্ম সার্চ, সেটা গোল বা টার্গেট ভ্যালুটা কোথায় আছে সেটা আমরা ঠিক জানি এবং সেই রুট ধরে আমরা পৌঁছে যাব। তো এখানে সেই কথাটাই বলা আছে। ব্লাইন্ড সার্চে কি বলা আছে? নো ইনফরমেশান অ্যাবাউট দ্য ডিস্টেন্স টু দ্য গোল ইজ অ্যাভেলেবল, এক্সাম্পল বিএফএস অ্যান্ড ডিএফএস। আর ইনফর্ম সার্চে কি বলা আছে? ইউজ ডোমেন স্পেসিফিক নলেজ হিউরিস্টিক টু ফাইন্ড দ্য গোল মোর ইফিসিয়েন্টলি, এক্সাম্পল এ স্টার সার্চ। এখানে এ সার্চ স্টার হয়ে গেছে, এ স্টার সার্চ হবে, অ্যান্ড গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, তাহলে এটাকে বলছি হিউরিস্টিক। তো আমি আর আগের ঠিক ভিডিওটাতে তোমরা দেখবে আমি একটা বইয়ের ডেসক্রিপশান দিয়েছি, সেখানে 300+ কোশ্চেন দেওয়া আছে। সেই বইটা তোমরা পেয়ে যাবে অ্যামাজনে, শুধু তোমরা সার্চ করবে ক্লাস 12 সেমিস্টার 4, দেখবে কম্পিউটার সায়েন্সের বইটা পেয়ে যাবে। তোমরা যদি আরও এইটা নিয়ে আরও পড়তে চাও, সেটা বইটা পুরো ইংলিশ ভার্সানেই আছে, একেবারে সেমিস্টার 4-এর ডিবিএমএস এবং এআই থেকে পুরো কোশ্চেন অ্যান্সার, সাজেস্টিভ কিছু কোশ্চেন অ্যান্সার রেডি করে দেওয়া আছে। নেক্সট আসছি, ডেসক্রাইব বিএফএস অ্যান্ড ডিএফএস ফর ট্রি। তো এখানে ডিএফএস এবং বিএফএস বলা আছে। একটা ট্রিয়ের জন্য বিএফএস সার্চ, বিএফএস সার্চটা কি? মানে ব্রেথ ফার্স্ট সার্চ এখানে কি করবে? প্রতিটা লেভেল সার্চ করতে করতে যাবে, অর্থাৎ এখানে চওড়াটা বরাবর, ব্রেথ বরাবর। আর ডেপথ ফার্স্ট সার্চে কি করবে? ফার্স্ট টাইম কোনো এক সাইডের একেবারে রুট নোড থেকে লিপ নোডে পৌঁছে যাবে, তারপর ব্যাক ট্র্যাকিংয়ের মাধ্যমে আবার ফিরে আসবে। সেটাকেই বলছে এই যে ব্যাক ট্র্যাকিং শব্দটা এখানে তোমরা ইউজ করবে। লিপ নোড, রুট নোড এবং ব্যাক ট্র্যাকিং, এবং সেটা এই যে এখানে লিপ নোড বলা আছে, সেইভাবে কিন্তু সার্চিংটা কমপ্লিট করতে পারে, আলটিমেট গোলে এখানে পৌঁছানো যায়। তো আজকে এই প্রশ্নগুলোই ছিল।
তো এই প্রশ্নগুলো আমি সব আলোচনা করে দিলাম। এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।